নমস্কার, আমি অভিজিৎ রায়, সিভিল ইঞ্জিনিয়ার, ইবিএস রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি, এলবিএস ক্যালকাটা মিউনিসিপ্যালিটি। তো আজকে যে ভিডিওটা করছি সেটা হচ্ছে গিয়ে কি কি ভুলগুলো করলে জেনারেলি আমাদের পরবর্তীতে প্রবলেমের ফেস করতে হয়। হ্যাঁ, কনস্ট্রাকশানে যেসব জিনিসগুলো করা উচিত বাট আমরা সেগুলো করি না, তো সেইগুলো না করার ফলে পরবর্তীতে আপনারা প্রবলেম ফেস করেন এবং তার জন্যেই যত খেসারতগুলো দিতে হয়। হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে দেখলেন তো তারাতলা কিছুদিন আগে ঘটে গেল যে ইনসিডেন্ট, ওই একই ব্যাপার, যেখানে ইন্সপেকশনের অভাব, প্রপারভাবে ম্যাটেরিয়ালগুলো ঠিকঠাক ইউজ হয়েছে কি হয়নি সেসব বিষয়গুলো দেখার, সেগুলো তো অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের দিয়ে তো সেটাগুলোকে চেক করানো উচিত, কিন্তু সেগুলো করা হয় না, যার জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে। এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে সাধারণ লোকজন বা আমরা যারা মানে বাড়ি প্ল্যান করে বাড়ি করছি অথবা প্ল্যান করে বাড়ি করিনি, হ্যাঁ, ইলিগাল কনস্ট্রাকশন করেছি, তো সেক্ষেত্রে বোথ আর সেম জিনিসটা হয়। কি হয় না, যারা প্ল্যান করেছেন, প্ল্যান করার পরে কী হয়, প্ল্যান করার সময় আপনি ইঞ্জিনিয়ারের কাছে যাচ্ছেন, গিয়ে আপনি যত কিছু জিজ্ঞাসার ব্যাপার থাকে আপনারা করে নিচ্ছেন, করার পরে যখন হাতে আপনি প্ল্যানটা পেয়ে যাচ্ছেন, মানে স্যাংশন প্ল্যান আপনার হাতে যেই পৌঁছে গেল, তারপর থেকে আপনি আর কী করছেন, আর ইঞ্জিনিয়ারকে চিনছেন না, না ইঞ্জিনিয়ারকে ইনফর্ম করাচ্ছেন যে কবে থেকে কাজটা শুরু হয়েছে বা কাজটা শুরু হলে কোনো কিছু প্রবলেম হচ্ছে কি না, বা সেটা একটা ইন্সপেকশনের দরকার হয়, সেটা একটা সুপারভিশনের দরকার হয়। সেই জিনিসটা আমরা ক্লায়েন্টরা কিছুতেই এই জিনিসগুলো করবেন না। তারা কি হাতে যখন প্ল্যান পেয়ে যাচ্ছেন, তারপর থেকে তারা সম্পূর্ণ মিস্ত্রির সঙ্গে ডিসকাস করে আপনি কাজ করছেন। মিস্ত্রি আদৌ অ্যাজ পার প্ল্যান অনুযায়ী কাজ করছে কি না, অ্যাজ পার প্ল্যান অনুযায়ী স্ট্রাকচারাল যে ড্রয়িংটা আছে সেই অনুযায়ী কাজ করছে কি না, সেই অনুযায়ী ফাউন্ডেশনের সাইজ দিয়েছে কি না, কলাম সাইজ দিয়েছে কি না, রেইনফোর্সমেন্ট দিয়েছে কি না, এবং রেইনফোর্সমেন্ট দেওয়াটা নয়, সেগুলোর বাইন্ডিং, হ্যাঁ, বাইন্ডিং দেওয়া খুব ইম্পর্টেন্ট। এবং বিশেষ করে স্টিরাপ ঠিকঠাক করে দিয়েছেন কিনা, স্টিরাপগুলোর বাইন্ডিং ঠিক করে করেছে কিনা, স্টিরাপের প্লেসিংগুলো ঠিক করে করেছেন কিনা, এগুলো অনেক কিছু দেখার বিষয় আছে এবং বোঝার বিষয় আছে, যেগুলো ইঞ্জিনিয়াররা, অভিজ্ঞ ইঞ্জিনিয়াররা এসব জিনিসগুলো করে থাকেন। বিফোর কাস্টিংয়ে তারা এগুলো ইন্সপেকশন করেন, করে ক্লিয়ারেন্স দিলে তারপরে গিয়ে আপনার কাস্টিংগুলো শুরু হয়। এখন ব্যাপারটা হচ্ছে সব কিছু যখন আপনার হাতে কাগজ পেয়ে গেছেন, তখন আর ইঞ্জিনিয়ারকে এসব প্রয়োজন বোধ করেন না। দেখছেন সবাই করছে, এ করেছে, ও করেছে, মিস্ত্রি করেছে, মিস্ত্রি বলবে আপনাকে আমি একটা নামে 10টা বাড়ি করেছি, অমুক বাড়ি করেছি, তমুক বাড়ি করেছি। বাট প্রবলেমটা কী হয়, প্রবলেমটা কিন্তু তখন মানে অ্যাট দ্য টাইমে কাস্টিং করছেন বা 2-4 বছরের মধ্যে প্রবলেম বোঝা যায় না, বোঝা যায় আপনার 10 বছর 20 বছর বাদে যখনই যাবে তখনই কিন্তু কোথাও সেটেলমেন্ট হয়েছে, কোথাও ক্র্যাক হয়েছে, এই ধরনের প্রবলেমগুলো পাওয়া যায়। তার জন্যে কী হয়, এই জন্যে ইন্সপেকশন একটা ভাইটাল পার্ট। আপনি প্ল্যান করে নিলেন বলেই যে সব কিছু ঠিক আছে তা নয়। প্ল্যান করার পরে আপনাকে কনস্ট্রাকশনটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনি কিন্তু ইঞ্জিনিয়ারের সঙ্গে পরামর্শ না করে কাজ করা উচিত নয়। অ্যাটলিস্ট মিনিমাম 2-4 বার তো আপনাকে ইন্সপেকশন করাতেই হয়। যখন ফাউন্ডেশন লেআউটটা করানো হয় তখন ফাউন্ডেশনটা চেক করানো, যখন যেদিন ফাউন্ডেশনের জালিটা বাঁধা হয় এবং কাস্টিং করা হয় সেদিন চেক করানো উচিত। হ্যাঁ, বিমগুলো যখন ঢালাই করা হয় চেক করা উচিত। স্টেয়ার যখন করা হয়, বিশেষ করে স্টেয়ার তো ম্যাক্সিমাম বাড়িতে দেখবেন স্টেয়ারে প্রবলেম করছেই। স্টেয়ার একটা সবথেকে কমপ্লিকেটেড জায়গা হচ্ছে স্টেয়ারের স্টেপ ঠিক করে মেলাতে পারবে না, দেখবেন গিয়ে কোনোটা ছোট কোনোটা বড় হয়ে গেছে, লাস্টে গিয়ে তখন সেগুলো মেকআপ করা যায় না। হ্যাঁ, তখন আপনারও কিছু করার থাকে না, কাস্টিং হয়ে যায়।
এই সব জিনিসগুলো কিন্তু ভীষণভাবে দেখার প্রয়োজন, যেগুলো ইঞ্জিনিয়াররা খুব ভালো করেই জানেন যে মিস্ত্রি কোথায় গিয়ে প্রবলেমগুলো হতে পারে। হ্যাঁ, আর হয়ে গেলে তো তখন আপনার কিছু করার থাকবে না। তো তার জন্য সবসময়ের জন্য ইঞ্জিনিয়ারিং ডিসকাশন করেই কাজ করা উচিত, এটাই বলার ছিল।